আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলিরা কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আ আজকে হঠাৎ করে বাইরে যাওয়ার প্ল্যান হলো। আ এই বছর আমরা ইংল্যান্ডের বাইরে কোথাও যাইনি। তো হুট করে প্ল্যান হলো আ চলো আমরা একটু বাইরে যাই। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে যাই। কারণ এখন সামার চলছে। কয়দিন পরে তো আবার অন্ধকার হয়ে আসবে। তো এর মধ্যে আমরা চলে গেলাম ব্রেন্টরি ভিলেজ আউটলেটে। এটা এসেক্সের মধ্যেই পড়ে। ব্রেন্টরি জায়গাটার নাম হচ্ছে ব্রেন্টরি। বেশি একটা দূর না। আ ইংল্যান্ডের লন্ডনের ভিতরেই। ১-১.৫ ঘন্টার মধ্যে চলে যাওয়া যায়। তো আমরাও হুট করে চলে গেলাম ব্রেন্টরি ভিলেজ আউটলেটে। এখানে মেইনলি নামকরা ব্র্যান্ডের দোকানপাট। আর এখানে ব্র্যান্ডেড জিনিসগুলো সাধারণ দোকানের তুলনায় একটু কম দামে পাওয়া যায়। আর শপিং করার পাশাপাশি তো দেখলাম চা-কফির দোকান তো থাকবেই ডেফিনিটলি। আর এর মধ্যে অ্যাম মিডল স্পেসে দেখলাম যে বসার জায়গাও আছে। আবার একটা হালাল শপও আছে, বার্গারের দোকান। তো বার্গারের দোকান এটা সম্পূর্ণ হালাল। যারা হালাল খান তারা তো হালাল এদিক ওদিক খুঁজতে হবে না। সামনেই পেয়ে যাবেন। তো চলেন আজকে আমার সঙ্গেই থাকেন। ঘুরে, ঘুরে দেখানোর চেষ্টা করব। ব্রেন্টরি আউটলেটে কি আছে আর এখানকার পরিবেশ কেমন, কি আছে। সবকিছু তো দেখানো যাবে না। দেখতে হলে তো আপনাদের এই ব্রেন্টরি আউটলেটে যেতে হবে কেনাকাটার জন্য। ১ম এ তো ঢুকেই দেখলাম আ ছোট, ছোট আমাদের বাংলাদেশী ভাষায় যেটা বলি ছোট, ছোট কুঁড়ের ঘরের মতন। আ উম কারোর ছোট দোকান, কারোর বড় দোকান। অ্যা সবাই যে ধরনের দোকান নিতে পারে সে ধরনেরই দোকান ছিল এখানে। আর জানেন আউটলেটের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো অনেক সময় এখানে ডিসকাউন্ট পাওয়া যায়। তবে সব জিনিসপত্রে ডিসকাউন্ট পাওয়া যায় না। কিছু, কিছু জিনিসপত্র দেখবেন যে কম দামে পাওয়া যায়। কিছু, কিছু জিনিসপত্র সেই অ্যা যেরকম দাম সেরকমই দাম থাকে। তবে কেনাকাটার সময় একটু দেখে নিতে হয়। জায়গাটা দেখতে একদম ছবির মতন মনে হচ্ছিল। দেখেই মনটা হালকা হয়ে গেল। কোলাহলমুক্ত ছিল। পরিবেশটাও খুব চমৎকার ছিল। বেশি একটা ভিড় ছিল না। কারণ অনেক বড় জায়গা তো ভিড় বোঝা যাচ্ছিল না। আর দোকানগুলো দেখতে একেকটা একেক ধরনের ভিন্ন ধরনের দোকানগুলোর সৌন্দর্য ছিল। আর এর মধ্যে তো আমি একটু ফটোশুটও করে ফেললাম। যদিও আমার শরীর বেশি ভালো না। তারপরেও মনের শখ তো পূরণ করতেই হয়। আর এর মধ্যে এহসান বলল, "চলো আজকে একটু বিপ্লব ভাইদের বাসায় যেতে হবে।" বিপ্লব ভাই হচ্ছে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। তার উনার মেয়ে এবারে জিসিএসসি পরীক্ষা দিল। তো ওকে কংগ্রাচুলেশন জানানোর জন্য, আ মোবারক দেওয়ার জন্য তাদের বাসায় যেতে হবে। তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। সো প্রিটি। আহ আমরা আসছি আজকে তাবিশাদের বাসায় ওকে কংগ্রেটস করার জন্য। ওর জিসিএসসি রেজাল্ট খুবই ভালো করেছে ও, আর খুবই লক্ষ্মী একটা মেয়ে। সবার ভালো দিনটা গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কবে যাবো তুমি আবার? চলে যাব? হ্যাঁ কবে চলে যাবা? সোমবার দুপুরে চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই দেখি আমাদের বিপ্লব ভাই কি করছে। আম আম বিপ্লব ভাই আমাদের জন্য আম কাটছে। চেষ্টা করছি কাটার। হ্যাঁ চেষ্টা করছেন? আমার কাটা তো হ্যাঁ। মানে আপনি না কি সুন্দর ইংলিশের নাও হ্যাঁ বাংলা ও না উমাইয়াকে একটু পেয়ার টেস্ট করলাম। ওরে বাবা আপনি তো দেখি খুব ভালো করে আম কাটতে পারেন। আপনি ওই না ভাই আমি নিয়েছি তো। মানে আপনি নিয়েছেন তো। আরে কাটছেন তো আপনি। ও কাটছিলেন? হ্যাঁ তো অসুবিধা নেই। হ্যাঁ খান একটু খান। খাবো? এই যে আমাদের বিপ্লব ভাই, মেয়র বিপ্লব ভাই খুব শিগগিরই হয়ে যাচ্ছেন। তার তখন তো আর এই ভাবিদেরকে চিনবেন না। সব চিনি সব। আরে যাবো বই। আরে বাবা তখন তো আপনাকে ইয়ে করে অ্যাপয়েন্টমেন্ট আমাদের প্রিয় বিপ্লব ভাইকে, প্রিয় লেতা। প্রিয় নেতা। লেতা লেতা। না 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 লেতা না, নেতা নেতা নেতা। আরে নেতা আপনি হচ্ছেন নেতা। আর বৈশালীর খাবার, ইয়ামি খাবার খাবো আমি এখন। তো আজকের জন্য এইখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। খুদা হাফেজ।